রে আমার পরাদা নাসিন মায়েরা, মারে বনগো, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। খবরদার বহুকে আড়ির বেটি, আড়ি খানগির বেটি বলিস না। আল্লাহ মুখ দিয়েছে কিসের জন্য? কথা বলার জন্য। ভাইজি, এই কথা বলার কত দাম গে খালা, এই কথা বলার কত দাম গে ফুফু, এই কথা বলার কত দাম গে নানি। আজ যদি আমি কথা না কইতে পারতাম, আজকে যদি আমি কথা বলতে না পারতাম, এই নিয়ামত এই মূল্যটা যদি আমাকে না দিত করে, আমি মনিরুদ্দিন এই বিহারের মাটিতে বলছি, কুত্তার কুকুরের মর্যাদা আমার থাকতো না। কিন্তু দেখেন ভাই, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, এক জায়গাতে আমি ওয়াজ করছি মোটামুটি 2-3 মাস আগে। তা আমি বলছি, দেখেন ভাই, লেখাপড়ার কত দাম, শিক্ষা করা কত দাম, লেখাপড়ার কত দাম, কথা বলার কত দাম। মানে আল্লাহর নিয়ামত গালা কহিতে কহিতে বলতে বলতে তখন আমি কই, দেখো জি ভাই, ঠ্যাং নাই হাত নাই, কাহুরি বাড়ি খাটতে পারবো না, খুঁড়তে পারবো না, কাহুরি লেভার হতে পারবো না, লেভারের চামচাও হতে পারবো না, কিন্তু দেখো ভাই, কথা কহিতে পারি, লেখাপড়া জানি, তার লেগে দেখো পকেটে 2টা মোবাইল, দেখো গাড়ি, দেখো বাড়ি। তখন আড়াইজনে হাসতে হাসতে কয়ে, মৌলভী সাহেব হারা শুনেছি, ওইগুলাও বলে তোমার 2টা আছে। আমি তোর আগে ফের গিয়ে কই লাগলাম। তো ওয়াজ তখন গরম চলছিল, আর দিকে আর খেয়াল দিল না। তো ভাইজান, আমার আব্বা জানেরা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, কথা বলার কত মর্যাদা, যে আজকে হাত 2টাও যদি না থাকে, পা 2টাও যদি না থাকে, যদিও ঘাড়ে পিঠে উঠে হেঁটে দড়িয়ে বেড়ায়, তবুও আল্লাহ কত ইজ্জতের জায়গায় রেখেছে। হ্যাঁ দেখেন, একদম ফট করে আপনারা 2টা বাজে 15 মিনিটে ফোন করে দিলেন, দেখো যে মৌলভী সাহেব হার আগে জালসা করে দিতে পারবে। তখন আর লোকটা কয়ে, থামো, দিন তো ফাঁকা আছে, কিন্তু একবার হুজুরকে জেনে দেখি মৌলভী সাহেবকে কি কহে। দিয়ে আমি তো বাড়িতে লেটপেটে হয়ে পড়া আছি, আর এসি চলছে, একদম কম্বল গায়ে দিয়ে পড়া আছি। ফোনটা বাজলো, কি হয়েছে জি ভাই? কইছে হঠাৎ করে জালসা করতে যাবে। কখন? কাল না পরশু? কইছে না, এরাই 10টার মধ্যে যা উঠতে হবে। দেখো ভাইবা চিন্তা যেটা হয় করে দাও। তো তারপরে ও কইছে হ্যাঁ চলে যাবে, মাল কিছু ছেড়ে দাও। আর যেমনি কয়লা প্রাইস করে মাল ঝেড়ে দিলে, কত দাম। কিন্তু যদি কথা কহিতে না পারতো, কথা বলার যদি শক্তি না থাকতো, লেখাপড়া যদি না করতো, এই যে এখানে একটা মৌলবি ওয়াজ করতো, আর আপনারাও এখানে বসে শুনতেন, আর আমি ওই যে দেখছেন আইসক্রিমের গাড়িখান, ওইখানে এখানটা ছালা ফেড়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, 1 টাকা দে খালা, দে বাপু। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কত বড় নিয়ামত এই দুনিয়ার মানুষকে আমার আগে দিয়েছে, একবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, করবে কে সে আর মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। শুধু পড়িনি জি ভাই, রোজ রাতে কান্দেছি আর আল্লাহকে কহেছি। এমনি জাগা খান পাইনি, জাগা খানটা মামুর বাড়ির আবদার নয়, জাগা খান পাইতে বড় কষ্ট হয়েছে। জাগা খান পাইতে শুধু আমাকে কষ্ট করতে হয়নি, আর মাকেও বড় কষ্ট করতে হয়েছে।
তবে ভাইজান, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আল্লাহ তার নিজের ভাষায় বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রে বিশ্ব জগতের নর নারীরা, রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের লোকেরা, আমি মনিরুদ্দিন, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, পরে বলেছেন জানের কথা। মাল মানে হলো টাকা পয়সা ধন সম্পদ, একেই বলা হয়েছে মালহু। ভাইজান বন্ধুরে আমার, রে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের প্রতিষ্ঠা করো। মদ সুদের বিরুদ্ধে তোমরা লড়াই ঝগড়া করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব, তোমাদেরই বিজয় করব, তোমাদেরই জিত করব। শুধু তাই নয় রে, তবে তোমাদের লাগবে আগে মাল, আগে আল্লাহ মালের কথা বলেছেন। ভাইজান বন্ধু আমার, আমার আব্বা জানেরা, তবে আমার আল্লাহ আগে মালের কথা বললেন। আর দেখেন প্রত্যেকটা কাজ দুনিয়াতে আগে মালের কথা হচ্ছে। ভাইজান মাইকওয়ালা প্যান্ডেলওয়ালার সাথে যখন কথা হয়ে গেল, মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা বলে অন্তত 5,000 টাকা জমা করো। টাকা 5,000 জমা করবেন, তারপরের দিন আপনার প্যান্ডেলের কাজ চালু হবে। আর আমিও ওই কাজটা করেছি, মাল কিছু তেহলাও কেন যে তেল ভরবে কিসে যাবে তো। ভাইজান আমার আব্বা জানেরা, এই কথাটাই আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের লড়াই করো। মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আর এই লড়াই করতে যে এই মারামারি, এই অন্যায়ের লড়াই করতে যে যদি তোমরা কেউ মারা যাও, আল্লাহ তার রসুলের ভাষায় বলছে শহীদ, যদি তোমরা কেউ শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে দিয়ে দেব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তোরা কেন টেনশন করছিস? আজকে পৃথিবীর মুসলিম ও মুসলিমের মধ্যে এমন একটি বিশৃঙ্খলা ছড়িয়েছিল নূপুর শর্মাকে নিয়ে, যেখান সেখানে পুলিশ বাহিনী দিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানেরা আর সহ্য করতে পারবে না এমন একটি কথা হযরতে আয়েশা এবং নবী মুহাম্মদকে নূপুর শর্মা বলেছে, রে মুসলমানেরা আর চুরি পরে থাকবে না, মুসলমানেরা এইবার রাস্তায় নেমে পড়বে। তাকে সাথে সাথে মন্ত্রী এমএলএ থেকে সাসপেন্ড করা হলো। ভাইজান বন্ধুরে আমার, সারা বিশ্ব খেপে গেল। এবার খুন খারাপি, এবার মারামারি, দাঙ্গা ফাসাদ, হিন্দু মুসলিম, মুসলমান ও মুসলিমে লড়াই লেগে যাবে। কিন্তু দেখুন আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহ তার এক বান্দাকে তৈরি করে দিল। সাহাব রে, তুই হাইটা হজ করতে যাওয়ার লেগে সরকারকে বল। এবার সব খবর এখন চাপা পড়ে গেছে, এখন আর কোনো নিউজ নাই। মোবাইল খুলবা তো ওই সাহাব চত্বর, ইউটিউব খুলবা তো সাহাব, ফেসবুক খুলবা তো সাহাব, মেসেঞ্জার তো সাহাব, টিভি চ্যানেল তো সাহাব, সবই এখন সাহাব। কোথায় গেল নূপুর শর্মা? কোথায় গেল কি জি ওই হার মতন একটা যোগী যোগী
সব ঢেকে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা বাংলা কথায় আছে, রাখে হরি মারে কে। এটা আমাদের ভাষা নয়, এটাও মুসলিমের ভাষা, কিন্তু আমরা বাংলা ভাষায় বলি, আল্লাহ যাকে মারে আল্লাহ তারে বাঁচাতে পারে, আল্লাহ যাকে মারে তাকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারে না, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। ই কোন হরি? ভাইজান, বন্ধুরা আমার, আমার আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাতে পারেন না, আমার আল্লাহ যারে মারে তারে বাঁচায়, তারে কেউ মারতে পারে না। ভাইজান, বন্ধু আমার, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অত ইসমান্তা শাহ অত জিল্লুমান্তা শাহ পিয়াদিকাল খৈর। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে, ইজ্জতের জায়গা থেকে বেজ্জতের জায়গায় পাঠাতে পারি। ভাইজান, বন্ধুরে, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক, আমি আল্লাহ যাকে চাই তাকে দিই, আমি যারে চাই না তারে আমি দিই না। ভাই গো, আজকে আপনাদের যেই মাওলানা আসতে চেয়েছিলেন, অসুস্থতার কারণে আসতে পারেননি, তার পরিবর্তে আমাকে ফট করে ফোন করেছেন, আমি চট করে চলে এসেছি। ওই মাওলানাটা আপনাদের কাছে বলে যায়, আপনাদের এলাকায় বলে যায়, ওই মনিরুদ্দিন যদি থাকে খবরদার হাকে ডাকিও না, ওই মনিরুদ্দিন যেখানে থাকবে আমি ওইখানে যাব না। ভাইজি 2011 সাল থেকে একই শব্দ করে যায়, কিন্তু ভাইজান শুধু ওই মাওলানাটা নয়, এই ভারত, পশ্চিমবঙ্গ, বিহারের অনেক মাওলানারা আমার বিরুদ্ধে আমাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে অনেক নানান জায়গায় নানান কথা বলেছে, কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য, আমার আল্লাহ আমার রাসূল যাহা বলেন তাহাও সত্য। আমি মনিরুদ্দিন বলছি ভাই।